প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব জব কোচিং সেন্টারে। আজ আমি তোমাদের সঙ্গে ইতিহাস বিষয়ের ঠিক আছে 1 থেকে 26 পর্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। তো এবছর যারা তোমরা আরআরবি এনটিপিসি দিচ্ছ, ঠিক আছে, তোমাদের আরআরবি এনটিপিসি 2024কে লক্ষ্য করে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করব। এটা সেট 1। এখানে আমরা 1 থেকে 26 পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো শুরু করছি, আর না বেশি কথা বলি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো ফার্স্ট প্রশ্ন, যে প্রশ্নটা আলোচনা করব, দেখো আরআরবি, ঠিক আছে, আরআরবিতে এসেছিল তোমাদের এই প্রশ্নটা। দেখো কি বলা রয়েছে, 1 নম্বর প্রশ্ন। এইটা কি বলা রয়েছে, দেখো অশোকের শিলাশেখ কোন লিপিতে লেখা হয়েছে? অশোকের শিলাশেখ, ঠিক আছে, এতে দেওয়া রয়েছে অপশান দেবনগরী, বিতে দেওয়া রয়েছে ব্রাহ্মণী, সিতে দেওয়া রয়েছে গুরুমুখী, ডিতে দেওয়া রয়েছে হায়ারোগ্লিফিক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ব্রাহ্মণী লিপিতে লেখা হয়েছে। ব্রাহ্মণী লিপি, লিপি মানে অক্ষরের কথা বলা হয়েছে, অক্ষরের কথা বলা হচ্ছে, ঠিক আছে, লিপি মানে অক্ষরের কথা এখানে বলা হচ্ছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কনৌজ যুদ্ধের সময়কালে, ঠিক আছে, 1525। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, কনৌজ যুদ্ধের সময়কাল 1525, 1600 খ্রিস্টাব্দ, 1540 খ্রিস্টাব্দ, 1610 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এটা তোমাদের আরআরবি গ্রুপ ডি 2012 সালে এসেছিল প্রশ্নটা। দেখো 540 খ্রিস্টপূর্বাব্দ হবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন, কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? এটা আরআরবি গ্রুপ ডি এক্সামে এসেছিল 2012 সালে। এই প্রশ্নটা দেখো কি বলা রয়েছে, অপশান এতে প্রত্নতাত্ত্বিক খনন, বিতে ঋগ্বেদ, সিতে জাতক কথা, ডিতে দেওয়া রয়েছে কি বলা রয়েছে, দেখো সাময়িক সংস্কৃতি। এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না, অপশান এ, অপশান এ হবে সঠিক উত্তর। প্রত্নতাত্ত্বিক খননের দ্বারা কিন্তু এইটা জানা যায়, অর্থাৎ হচ্ছে প্রাকবৈদিক যুগের কথা জানা যায়। তারপরে দেখো গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মাচরণ করেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলওয়ের গ্রুপ ডির এক্সামে এসেছিল 2012 সালে। সারনাথ, লুম্বিনী, আর বোধগয়া, আর বৈশালী। এখানে সঠিক উত্তর হবে বোধগয়া, অর্থাৎ হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হবে বৈশালী, অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে গৌতম বুদ্ধ প্রথম কিন্তু ধর্মাচরণ করেন বৈশালীতেই। সিন্ধু উপত্যকার সভ্যতার একটি অনার্য সভ্যতা, কারণ এখানে কিন্তু এই প্রশ্নটা রেলওয়ের যে আরআরবি যে এক্সাম হয়েছিল সে এনটিপিসি হতে পারে বা আদার্স যে কোনো গ্রুপ ডি এটসেট্রা, এটা কিন্তু 2006 সালে এসেছিল মোট। দেখো আরআরবি যে এক্সামটা হয়েছিল আর কি, সেটি ছিল শহর কেন্দ্রিক, এ বি সেটির চিত্রলিপি রয়েছে, সি সেটির কৃষি কেন্দ্রিক অর্থনীতি ছিল, ডি সেটির নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি অপশান বি, সেটি চিত্রলিপি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 5 দাগের প্রশ্ন, খাজুরাহোর মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? এতে দেওয়া রয়েছে গুপ্ত রাজবংশ, বিতে দেওয়া রয়েছে চান্দোলা রাজবংশ, সিতে দেওয়া রয়েছে গজনী রাজবংশ, ডিতে দেওয়া রয়েছে লোধি রাজবংশ। এখানে সঠিক উত্তর হবে যেটা, অপশান বি, চান্দোল্য রাজবংশ। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 5/9/2022 যে শিফট 2 এর অর্থাৎ সিবিটি 2 যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় এসেছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আলোচনা করছি, নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? এতে দেওয়া রয়েছে মথুরা, বিতে দেওয়া রয়েছে ইন্দ্রপ্রস্থ, সিতে দেওয়া রয়েছে বিদ্রোহ, ডিতে দেওয়া রয়েছে মিথিলা। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, ইন্দ্রপ্রস্থ। নেক্সট, কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? কালিদাস, বিতে দেওয়া রয়েছে কলহন, সিতে দেওয়া রয়েছে কৌটিল্য, ডিতে দেওয়া রয়েছে বিশাখা দত্ত। বিশাখা দত্ত হবে সঠিক উত্তর, অপশান ডি। নেক্সট প্রশ্ন 9 দাগের প্রশ্ন, নায়নার এর সঙ্গে সম্পর্কিত বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম মানে শিবের উপাসক আর কি, জৈন ধর্ম, ভগবত ধর্ম। এখানে সঠিক উত্তর হবে শৈব ধর্ম, অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্বন্ধে নিচের সমস্ত বক্তব্যগুলি সঠিক একটি ছাড়া, সেটি হলো মানে যেটি বেঠিক আর কি। এটা কিন্তু আরআরবির এক্সাম 2006 সালে যে হয়েছিল, সেই 2006 সালে এসেছিল। এতে দেওয়া রয়েছে সিন্ধু উপত্যকার সভ্যতা একটি উন্নত শহরকেন্দ্রিক সভ্যতা, বিতে দেওয়া রয়েছে সেখানকার মানুষেরা লোহার ব্যবহার জানত না, সিতে দেওয়া রয়েছে সেখানকার জনসাধারণ কোনো জাতিভুক্ত ছিল না, বলা কঠিন ছিল, ডিতে দেওয়া রয়েছে জনসাধারণ কৃষিকার্য সম্বন্ধে কিছুই জানতো না। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সেখানকার জনসাধারণ কৃষিকাজ যে কী জিনিস সেই সম্পর্কে জানতো না, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষদের কথা বলা হয়েছে, ঠিক আছে।
তার কারণটা কি না, সেটা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। এটা আশা করি তোমরা জানো। দেখো 11 দাগের প্রশ্নটা দেখো, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি? নগর কেন্দ্রিক পরিকল্পনা, অপশান এ, অপশান বি স্থাপত্য, অপশান সি কারিগরি মানে দক্ষতা, অপশান ডি সবগুলি। এখানে সঠিক উত্তর হবে নগর পরিকল্পনা। তার জন্যই কিন্তু তারা কৃষিকাজগুলো কী জিনিস জানতো না, এর আগের প্রশ্নটা আমি আলোচনা করলাম। ঠিক আছে, মহেঞ্জোদারোর খনন কার্যের সময় নিত্যরত মেয়ের যে বিখ্যাত মূর্তি পাওয়া গেছে সেটি কী দিয়ে তৈরি? মানে এই যে মহেঞ্জোদারো যে খননটা হয়েছিল, সেই খনন কার্যের সময় নৃত্য করার একটি মূর্তি পাওয়া গেছে মেয়ের, সেই মূর্তিটা কিসের তৈরি? অপশান এ টেরাকোটা, অপশান বি স্টিল, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি লাল চুনাপাথর। এখানে সঠিক উত্তর হবে যেটা, এটা হচ্ছে ব্রোঞ্জ হবে, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যাচ্ছি। ভারতের ইতিহাসের বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? এটা আরআরবি 2006 সালের প্রশ্ন এসেছিল, রেলওয়ে গ্রুপ যে পরীক্ষাগুলো হয়েছিল। দেখো, দর্শনের উন্নতি, অপশান এ, অপশান বি সংস্কৃতির উন্নতি, অপশান সি জাতিভেদ প্রথার সুনির্দিষ্টকরণ, অপশান ডি একটি নতুন পৃথিবী সম্পর্কে ধারণা। এখানে হবে জাতিভেদ প্রথা সুনির্দিষ্টকরণ। পরের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন। দেখো কি বলা রয়েছে, পুরুষসত্তা রয়েছে, পুরুষসত্তা রয়েছে দেখো ভগবদ্গীতায়, ঋগ্বেদে, মনুস্মৃতিতে, অর্থবেদে। এখানে সঠিক উত্তর হবে ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু পুরুষসত্তা রয়েছে। ঠিক আছে, অপশান বি এটাই হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তীতে এদিকে, প্রাচীনকালে মগধের কোন শাসক সিংহাসন আরোহণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিল এবং পরে আবার নিজের পুত্রের হাতে নিহত হয়েছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, জেই ইত্যাদি এক্সামগুলোতে এসেছিল রেলের। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, বিম্বিসার, অপশান এ, অপশান বি অজাতশত্রু, অপশান সি উদয়ন, অপশান ডি নাদকশক। এখানে সঠিক উত্তর হবে অজাতশত্রু, অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে নেক্সট প্রশ্ন, যখন একজন তীর্থঙ্কর নশ্বর দেহ ত্যাগ করেন তখন তা ড্যাশ নামে পরিচিত হয়? এখানে সঠিক উত্তর হবে, তার আগে অপশানগুলো দেখে নাও। জনম কল্যাণ, অপশান এ, অপশান বি সিদ্ধশিলা, অপশান সি তাপ কল্যাণ, অপশান ডি নির্বাণ। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 11-10-2022 সালের শিফট 2 অর্থাৎ সিবিটি 2 যে পরীক্ষা, সেই সিবিটি 2 তে এসেছিল, শিফট 2 তে আর কি। এখানে সঠিক উত্তর হবে নির্বাণ, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 17 দাগের প্রশ্ন। ড্যাশ হলো 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে প্রথম? এই প্রশ্নটা আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 7-10-2022 সালে যে হয়েছিল, সেই 2022 সালের পরীক্ষাতে এসেছিল। এখানে দেখো এতে দেওয়া রয়েছে সম্ভাবনাথ, বিতে দেওয়া রয়েছে পদ্মপ্রভা, সিতে দেওয়া রয়েছে ঋষভনাথ, ডিতে দেওয়া রয়েছে কি না তোমার শ্রুতিনাথ। না, এখানে সঠিক উত্তর হবে ঋষভনাথ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 18 দাগের প্রশ্ন। ঋগ্বেদের স্রোতগুলি ড্যাশ নামেও পরিচিত? এখানে এই প্রশ্নটা তোমাদের এসছিল, দেখো আরআরবি গ্রুপ ডি 6-9-2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় এসেছিল। এখানে দেখো এতে দেওয়া হচ্ছে প্রথা, বিতে দেওয়া হচ্ছে সুক্ত, সিতে দেওয়া হচ্ছে রুদ্র, ডিতে দেওয়া হচ্ছে জন। এখানে সঠিক উত্তর যেটা হবে সুক্ত, সুক্ত হবে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু ধর্মে ড্যাশ দেব দেবী ছিলেন গাছেদের দেবতা, রোগ উপশমকারী এবং ধনসম্পত্তির দাতার অবিচ্ছেদ্য রূপ? এই প্রশ্নটা আরআরবি গ্রুপ ডি 29-8-2022 শিফট 1 এর পরীক্ষায় এসেছিল। অপশান এ সোম, অপশান বি উষা, সিতে দেওয়া রয়েছে অপশান যেটা বারুণী, অপশান ডি জম। এখানে সঠিক উত্তর হবে সোম, সোম। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 20 দাগের প্রশ্ন দেখো, মহাবীর এবং তার অনুসরণকারীদের শিক্ষা প্রায় 1500 বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল যে আকারে, সেগুলি বর্তমানে কোন স্থানে পাওয়া যায়? এই প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডি 28-9-2022 সালে যে শিফটের 1 এর পরীক্ষা হয়েছিল, সেই শিফট 1 এর পরীক্ষা এসেছিল। এতে দেওয়া রয়েছে গুজরাটের বল্লভীতে, বিতে দেওয়া রয়েছে বিহারের বৈশালীতে, সিতে দেওয়া রয়েছে বিহারের পাবাপুরীতে, ডিতে দেওয়া রয়েছে বিহারের লুচ্ছায়ার। এখানে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাটের বল্লভী নামক যে স্থান রয়েছে বা জায়গা রয়েছে সেই জায়গায়, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এদিক দিয়ে, এইটা হবে উত্তর বল্লভী, গুজরাটের একটি জায়গার নাম। 21 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত স্থানটি কোনটি জৈন ধর্মের সাথে যুক্ত নয়? দিলওয়াড়া, অপশান এ, অপশান বি কুশিনগর, অপশান সি শ্রাবণগালা, অপশান ডি পার্শ্বনাথ। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হবে কুশিনগর, অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে,
যে নীতিটি জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে তা হলো আরআরবি 2006 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশানগুলো দেখো, অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন অপশান এ, অপশান বি বেদের আসার মতবাদের বর্জন, অপশান সি সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরোপ, অপশান ডি পুনর্জন্মের বিশ্বাস। এখানে সঠিক উত্তর হবে সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরোপ। নিম্নে কে বুদ্ধের প্রায় সমসাময়িক ছিলেন? কনফুসিয়াস, অপশান এ, অপশান বি মোজেস, অপশান সি পয়গম্বর মোহাম্মদ, অপশান ডি হামুরি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ কনফুসিয়াস। কনফুসিয়াস হবে সঠিক উত্তর, এ হবে সঠিক উত্তর। এরপরে দেখো 14 দাগের প্রশ্ন, বুদ্ধের বাণী নিচে কোন সঙ্গে প্রধানত সম্পর্কযুক্ত? আরআরবি 2006 সালে এসেছিল। এক ঈশ্বরের বিশ্বাস, অপশান এ, অপশান বি ধর্মীয় আচরণের অনুশীলন, অপশান সি পবিত্র চিন্তা এবং শুদ্ধ আচরণ, অপশান ডি মূর্তি পূজা। এখানে পবিত্র চিন্তা এবং শুদ্ধ আচরণ হবে সঠিক উত্তর, অপশান সি। 25 দাগের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের তৃতীয় শাখা তাহলে কি হলো? অপশান এ মহাসংঘিকা, অপশান বি জৈন, অপশান সি বজ্রযান, অপশান ডি কোনোটাই নয়। এখানে বজ্রযান হবে সঠিক উত্তর, অপশান সি। 25-এর অপশান সি হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন দেখো, নিচের বক্তব্যগুলি বিবেচনা করো এবং চৈত্য ও বিহার এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটি আরআরবি এনটিপিসি পরীক্ষাতে আসে প্রায়শই। এখানে কোনো নির্দিষ্ট সাল উল্লেখ নেই, এই জন্য দেখতে পাচ্ছ। দেখো এতে দেখা যাচ্ছে চৈত্য একটি উপন্যাসস্থল, বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। অপশান এতে দেখা যাচ্ছে চৈত্য একটি উপন্যাসস্থল, বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। চৈত্য একটি উপাসনাস্থল, বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। এটা আরেকবার আমি বললাম। বিতে দাঁড়াচ্ছে বিহার একটি উপাসনাস্থল, চৈত্য বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা, মানে উল্টিয়ে দিয়েছে। সিতে দাঁড়াচ্ছে চৈত্য এবং বিহার উভয়ই থাকবার জায়গা হিসেবে ব্যবহৃত হয়। ডিতে দাঁড়াচ্ছে একটি দুটির মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। এখানে অপশান এ হবে সঠিক উত্তর, চৈত্য একটি উপাসনাস্থল, বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। এই ছিল টোটাল তোমাদের 26টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তার উত্তর অ্যান্সার আর কি। তো এরপরে আমি নেক্সট আবার 27 থেকে পরবর্তী এরকমই 26টি প্রশ্ন আলোচনা করব। এরকমই সেটগুলো বেরোতে থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমাদের ইতিহাস ভূগোল যা যা রয়েছে জিকে প্রশ্নগুলোর ক্লাস করাবো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের সমস্ত প্রকার কম্পারেটিভ এক্সামের প্রস্তুতি নিতে এবং সমস্ত প্রকার জব আপডেট নিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।